দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আমাদেরকে বিস্তারিত জানান। তোহা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে এখনো এই যমুনার এই কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি নিয়ে তারা যে সকালবেলা এসেছিলেন, সেই দাবি দাওয়া নিয়ে তারা এখনো এই কাকরাইল মোড়ে এখানে তারা অবস্থান করছেন। তারা পুরো এলাকা জুড়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের জন্য বারবার জানাচ্ছেন। একই সাথে বিকেলে যতটা আমরা জানতে পেরেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন তাদের এই দাবি দেওয়ার বিষয়ে। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়ে যমুনায় তারা বৈঠকে বসেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তবে এখন পর্যন্ত যেই অবস্থা, এখন পর্যন্ত আমরা সর্বশেষ কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত ভেতর থেকে আমরা পাইনি তাদের দাবি দেওয়ার বিষয়ে। তবে শিক্ষার্থীরা এবং শিক্ষক যারা আছেন তারা বারবার বলার চেষ্টা করছেন তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। কেননা তাদের যে লং মার্চ টু যমুনা যে কর্মসূচি, পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসাবে তারা সকালে তাদের মৎস্যভবনে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা এই কাকরাইলের এখানে আসার পরে পুলিশের বাধার মুখে পড়ে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং অনেকে আমরা জানতে পেরেছি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এখানে দেখেন পুরো এলাকা জুড়ে এখনো শিক্ষার্থীরা নানা স্লোগানে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন এবং তারা যেটি দাবি জানাচ্ছেন যে তাদের যে আবাসন সমস্যা রয়েছে সেইটি দ্রুত সমস্যার সমাধান করতে হবে এবং তাদের যে বিভিন্ন বিষয়ে যে বৈষম্য রয়েছে সেগুলো নিরসন করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে দিতে হবে এবং সেই দাবি যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। এবং এখানে অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যে দিনভর প্রচণ্ড গরমের পর এখন কিছুটা ভালো পরিবেশ রয়েছে, তবে অনেকে দেখতে পেয়েছি তারা অসুস্থ হয়ে পড়ছেন। তবে তারা বারবার বলছেন যে তারা যত রাতই হোক না কেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। জি তোহা, এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ।